মকর রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের দশম রাশি হলো মকর রাশি, যার অধিপতি গ্রহ হলো শনি মহারাজ। মকর রাশির ইংরেজি নাম হলো ক্যাপ্রিকন। এই মকর রাশি হলো কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর, কঠিন এবং অপরাজেয় রাশি, যার অধিপতি গ্রহ শনি মহারাজ। এই মকর রাশির উত্তরসারা নক্ষত্র, মকর রাশির শ্রবণা নক্ষত্র কিংবা মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এই রকম পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ মকর রাশির মানুষরা একদমই খুঁজে পাচ্ছেন না। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু মকর রাশির জাতক জাতিকাদের জীবনের উপর দিয়ে যাচ্ছে? সাধারণত মকর রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। দুঃখ কষ্ট যেন আস্তে পিষ্টে জড়িয়ে ফেলে এই মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদিকে। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকমের চাপ, মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যে আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। গ্রহের গোচরে, ভাগ্যের পরিহাসে মকর রাশির জাতক জাতিকারা এতদিন যে কষ্টটা পেয়ে এলেন বা পাচ্ছেন, এরপর সেই জায়গা থেকে পরিবর্তন আসতে চলেছে। মকর রাশির সামনেই বিশাল বড় পরিবর্তন আসছে, তার প্রস্তুতি কিন্তু আপনাকে এখন থেকেই নিতে হবে। মকর রাশির কী পরিবর্তন আসছে, কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে, এই সমস্ত কিছু নিয়ে আমাদের AJVT চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির বাংলা রাশিফলের এই আলোচনা আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 23শে ফেব্রুয়ারি, 24শে ফেব্রুয়ারি এবং 25শে ফেব্রুয়ারি 2026 থেকে আগামী 15ই মার্চ 2026 তারিখের মধ্যে মকর রাশি হিসাবে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মকর রাশি জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে এই সময়কালের মধ্যে দ্বিতীয়ভাবে এই সময় অবস্থান করছে রাহু, তৃতীয়ভাবে শনি, বৃহস্পতি অবস্থান করছে মকর রাশি হিসাবে ষষ্ঠভাবে, সপ্তমে মঙ্গল, চতুর্থে বুধ শুক্র এবং পঞ্চমে সূর্য যাচ্ছে দশমভাবে। বুধ এবং সূর্যের প্রভাবে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ, মঙ্গল এবং বৃহস্পতির প্রভাবে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ। তাই মকর রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 15ই মার্চ 2026 তারিখের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো, এক, রিলেশনশিপ এবং সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন আসছে। মকর রাশির উত্তরসারা নক্ষত্র, শ্রবণা নক্ষত্র কিংবা ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকা ক্ষেত্রে দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে সম্পর্কের জায়গাগুলি নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছে। এরপর সেই সমস্ত জায়গায় ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে সংসারের সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি। বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল এই মকর রাশির জাতক জাতিকারা। তবে আর নয়, এই সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে আবারও একবার নতুন করে সমস্ত কিছু শুরু করার প্রবণতা, ইচ্ছা এবং প্রত্যাশা এরপর মকর রাশি হিসাবে দেখতে পাওয়া যাবে। যেই সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে। তবে মকর রাশি সাপেক্ষে দ্বিতীয় সাবধানতা অবলম্বন করতে হবে। কেন না এই সময়কালের মধ্যে রাহু অবস্থান করছে মকর রাশি হিসাবে দ্বিতীয়ভাবেই। তাই হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা, এটা কিন্তু মকর রাশি বা মকর লগ্নের মানুষদেরকে অবশ্যই করতে হবে। মকর রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো, আগামী সময়কালের মধ্যে মকর রাশি হিসাবে মঙ্গল, সূর্য, শুক্র থাকছে তুঙ্গি। তাই জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর
মকর রাশির মানুষদেরকে ভীষণভাবে সঙ্গ দেবে। আগামী সময়কালের মধ্যে জমি জমা বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনে যদি কোনো লিটিগেশন, দীর্ঘদিনে যদি কোনো সমস্যা বা কোনো রকম কোনো কেস পেন্ডিং থেকে থাকে, সেই জায়গা থেকে শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং এই সময়কালের মধ্যে গ্রহগতির যে পরিবর্তন আপনার রাশি সাপেক্ষে থাকতে চলেছে তা কিন্তু অত্যন্ত শুভভাবেই থাকবে। বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব, যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে মকর রাশির মানুষদেরকে শুভ ফলাফল বয়ে নিয়ে এসে দেবে। তবে রাহুর অবস্থান মকর রাশির দ্বিতীয়ভাবে, আমরা জানি রাহু আর যাই হোক দ্বিতীয়ভাবে রাহু মানে কিন্তু যারা কোনো ক্ষেত্রে কোনো আইনি জটিলতা বা মামলা মোকদ্দমায় জড়িয়ে গিয়েছিলেন তারা কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। এই জায়গা থেকে একটা পজিটিভিটি ক্রিয়েট করবে রাহু। মকর হিসাবে কে পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো রাহুর এই দ্বিতীয় ভাবস্থ অবস্থান এবং তৃতীয় শনিদেবের অবস্থান, যা কিন্তু কর্মের জায়গায় স্থিতিশীলতা এবং গতিশীলতা বয়ে নিয়ে এসে দেবে মকর রাশি বা মকর লগ্ন হিসাবে কে। এই ক্ষেত্রে শনি মহারাজ কর্মফলদাতা গ্রহ হিসাবে এরপরে দৃষ্টি প্রদান করতে চলেছে। তাই দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মের জায়গায় সচলতা, সফলতা কিংবা তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। 23শে ফেব্রুয়ারি সোমবার, 24শে ফেব্রুয়ারি মঙ্গলবার এবং 25শে ফেব্রুয়ারি বুধবার থেকে আগামী 28শে ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে চন্দ্র থাকছে মকর রাশি হিসাবে লগ্নে এবং কর্মের অবস্থান করছে তৃতীয়ভাবে শনি মহারাজ, যার ফলে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করে আসছিলেন, তাদের চাকরি এবং কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে মকর রাশি হিসাবে শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। এই ক্ষেত্রে বুধ এবং সূর্যের প্রভাবে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ, যার ফলে দীর্ঘদিন ধরে যে নানা রকম শত্রুতা আপনি পেয়ে যাচ্ছিলেন সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা চাপ, একটা বাধা, একটা শত্রুতা, এরপর সেই সমস্ত শত্রুদিকে পরাজিত করে এগিয়ে যেতে পারবেন। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল আপনাদের পরিবারেরই এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয়, উন্নতি, খুশি দেখে হিংসা করছিল, এরপর সেই সমস্ত শত্রুদিকে পরাজিত করে এগিয়ে যেতে পারবেন। যারা আপনাদের পিছনে নিন্দা করতো, কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইতো বা চরিত্রে বদনাম দেওয়ার চেষ্টা করতো, তারা এখন খারাপ পরিস্থিতির চাপে পড়ে সংসারে, সমাজে প্রকাশ্যে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং নিজেদের ভুলগুলিকে স্বীকার করবে এবং আপনাদের গুণগান গাইবে। কেননা এই সব কিছু করবে শনি মহারাজের আশীর্বাদে। আগামী 2.5 বছর শনিদেব কিন্তু এরপর মকর রাশি হিসাবে কি থাকতে চলেছে। তাই বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই বলিবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। অন্যদিকে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে কর্মের জায়গায় স্থিতিশীলতা এবং গতিশীলতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। আগামী সময়কালের মধ্যে মঙ্গল, সূর্য কিংবা দেবগুরু বৃহস্পতির নবপঞ্চম মালবযোগের ট্রানজিট, যার ফলে কর্মের জায়গায় যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের সেই কাজগুলি এরপর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। শুধু তাই নয়, যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের কাজের ক্ষেত্রেও একটা স্থিতিশীলতা এবং গতিশীলতা ফিরে পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে যারা কোনো চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আটকে ছিলেন তাদের অপেক্ষার অবসান ঘটবে। যারা কোনো সরকারি বেসরকারি দপ্তরে কোনো প্রকল্পের টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, বার্ধক্য ভাতা, বেকার ভাতা, ইন্দিরা আবাসনের টাকা কিংবা যে কোনো প্রকল্পের টাকা, তাদের সেই টাকা প্রাপ্তির পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। কিংবা স্টুডেন্টদের ক্ষেত্রেও স্কলারশিপ টাকা প্রাপ্তির পথেও শুভ পরিবর্তন আসতে চলেছে। শুধু তাই নয়, যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় মকর রাশির জাতক জাতিকারা যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করতেন কিন্তু বর্তমানে রিটায়ারমেন্ট পার্সেন, পেনশনের টাকা, ডিএর টাকাগুলি আটকে রয়েছে, তাদের সেই আটকে থাকা টাকা পয়সাগুলি এরপর ফিরে আসার সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে 23শে ফেব্রুয়ারি 2026, 24শে ফেব্রুয়ারি 2026 এবং 25শে ফেব্রুয়ারি 2026 থেকে আগামী 28শে ফেব্রুয়ারি 2026 কিংবা 15ই মার্চ পর্যন্ত সময়কালের মধ্যে লাল গ্রহ তথা সেনাপতি গ্রহ মঙ্গল প্রবেশ করছে মকর রাশির সপ্তম ভাবে, যা মকর রাশির জাতক জাতিকাদের জন্য একেবারেই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যেহেতু মঙ্গল এই ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের জন্য তাদের সাহস এবং কর্মের প্রতীক, তাই এই সময়কালের মধ্যে গ্রহগতির এই পরিবর্তন আপনাদের মধ্যে কর্মক্ষমতা ও আত্মবিশ্বাসের মাত্রা বহুগুণে বাড়িয়ে তুলবে। বহুদিনের থেমে থাকা কাজ বা স্বপ্ন কিংবা কোনো প্রকল্প, সেগুলির ক্ষেত্রে গতিশীলতা ফিরে পেতে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে কোনো কাজ যেগুলি এতদিন হব করে হয়নি বা থেমেছিল কিংবা আটকে ছিল, সেগুলির ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন। কাজের জায়গায় আপনি নতুন নতুন চ্যালেঞ্জ নিতে আগ্রহী হয়ে উঠবেন এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনি সফল হবেন। অন্যদিকে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে সহকর্মীদের সাথে আপনাদের সম্পর্ক ভালো থাকবে কিংবা যদি নিজেরও ব্যবসা থাকে সেই জায়গায় নতুন ডিল ফাইনাল হয়ে যাওয়া, নতুন প্রজেক্ট প্রাপ্তির শুভ সময়, শুভ সুযোগ থাকছে। অন্যদিকে দেবগুরু বৃহস্পতি এবং শনি এই দুই গ্রহের অবস্থান বা গমনাগমন মকর রাশির উপর বেশ কিছুটা শক্তিশালী প্রভাব ফেলবে। 2026-এর ফেব্রুয়ারি টু মার্চ হরস্কোপ সময়কালের মধ্যে বৃহস্পতি থাকবে মকর রাশি বা মকর লগ্ন হিসাবে
থেকে ষষ্ঠভাবে, শনিদেব থাকছে আপনার তৃতীয়ভাবে এবং এই ক্ষেত্রে শুভভাবে অবস্থান করছে বৃহস্পতি এবং শনি। বৃহস্পতি মকর রাশির এই অবস্থানকারী ষষ্ঠ ভাব, যা আপনার ভাগ্য, ধর্ম, উচ্চ শিক্ষা, সাফল্যের পরিকাঠামো, আমাদের দীক্ষাগুরু, আমাদের শিক্ষাগুরু, বাবা মায়ের সাথে সুসম্পর্ক এবং চিন্তনের সূচক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ বৃহস্পতি গ্রহের এই গমনাগমন আপনাদের জীবনে এমন কোনো পরিবর্তনশীল প্রভাব বয়ে নিয়ে আসতে চলেছে যা আপনাদের স্বপ্নকে এরপর বাস্তবায়িত করার সুযোগ দেবে এবং ধীরে ধীরে উন্নতির পথে সাহায্য করতে চলেছে। অন্যদিকে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি ফিরে আসার একটা সম্ভাবনা বা শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। হয়তো কোনো জমি, ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকে দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন। টাকা পয়সার অভাবে যে জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি, সেই সমস্ত জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। সম্পর্কের ক্ষেত্রে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি, এই বিষয়টি মকর রাশির সাপেক্ষে ভীষণভাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তিদের ক্ষেত্রে আগামী সময়কালের মধ্যে যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিবাহ সুসম্পন্ন হওয়ার পথে শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এরই পাশাপাশি আপনার রাশি সাপেক্ষে অষ্টমপতি সপ্তম এবং দশমের দৃষ্টি প্রদান, যার ফলে 23শে ফেব্রুয়ারি, 24শে ফেব্রুয়ারি এবং 25শে ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ 2026 তারিখের মধ্যে কোনো ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক কোনো এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাবেন মানসিক শান্তি, বজায় থাকবে মানসিক স্থিরতা। স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন আসতে চলেছে। অসুস্থ, রোগাচ্ছন্ন, দুর্বল, দীর্ঘদিন ধরে যারা অবস্থান করছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত দিক থেকে বেরিয়ে এসে স্বাস্থ্যের জায়গায় একটা শুভ পরিবর্তন, স্বাস্থ্যের জায়গায় একটা অনুকূল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। পিঠে ব্যথা, পেটে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা কিংবা বিভিন্ন দিক থেকে স্বাস্থ্যগত জায়গায় একটা শুভ পরিবর্তনশীল ফলাফল এরপর মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকারা প্রাপ্তি করতে পারবে। তবে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের গাইনো সমস্যা চলছিল তাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি চন্দ্রের ট্রানজিটে, ভগবান মহাদেবের আশীর্বাদে, শনি বাবার কৃপায় সন্তান প্রাপ্তি জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে। দীর্ঘদিন পর হবু বাবা মা হওয়ার জন্য আপনারা প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান, শুভ সময় আসছে। স্টুডেন্টদের ক্ষেত্রেও, শিক্ষার্থী বা বিদ্যার্থীদের ক্ষেত্রেও পড়াশোনার জায়গায় এরপর যথার্থ ফলাফল অর্জন করতে পারবেন। তবে মকর রাশিকে সতর্ক থাকতে হবে, কাউকে অতিরিক্ত বিশ্বাস করার দিক থেকে সতর্ক থাকতে হবে। এতদিন যাকে যত বেশি বিশ্বাস করেছেন সেই জায়গা থেকে পেয়ে গেছেন বিশ্বাসঘাতকতা, প্রতারণা, তো এই জায়গা থেকে সতর্ক থাকতে হবে। দ্বিতীয়ত, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আগে থেকে কাউকে জানাবেন না, তাহলে কেউ বাধা সৃষ্টি করতে পারে বা হিংসায় জ্বলতে পারে। অন্যদিকে অসৎ কাজ নিজেই করে ফেলতে পারেন, যার কারণে নিজের উপর নিজে আফসোস বোধ করতে পারেন। সতর্ক থাকুন। রক্তচাপ নিয়ে কিছুটা চিন্তা বাড়তে পারে, সতর্ক